আমার ছুটির দিন মানেই আমার আম্মু বলে শুধু ঘুমিয়ে থাক ঘুমিয়ে থাক। কারণ আমার আম্মু সুযোগ পায় সকালে অনেকক্ষণ ভোরে ঘুমানোর। প্রতিদিন সকাল ভোরবেলা উঠে আমার আম্মু আমাদের জন্য রান্না করে দেয়। শুধু আমাদের ছুটির দিনই আমার আম্মু সুযোগ পায় অনেকক্ষণ ধরে ঘুমানোর। আমার আম্মু এখনো ঘুমিয়ে আছে, আর এদিকে আমার ঘুম ভেঙে গেছে। দেখেন আমাদের গাছে কি কিউট কিউট পেয়ারা ধরেছে। আর এই সকালের কিচিরমিচির করে পাখির ডাক শুনতে আমার অনেক ভালো লাগে। বাড়ির সামনে একটু ঘুরে মনটাকে আমি আনন্দিত করে নিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আম্মু যেহেতু ঘুমাচ্ছে, ভাবলাম বাসি ঘরটা আমি ঝাড়ু দিয়ে দেই। বাসায় থাকলে ঘরের বেশি কাজ আমিই করি। আম্মু যেহেতু ঘুমাচ্ছে, তার মানে ঘরে কিছু রান্না হয়নি। আমার ক্ষুধা লেগেছে, তাই আমার ছোট ভাই রোহানকে টাকা দিলাম রুটি কলা আনতে। এই ফাঁকে আমি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই। আমি আমার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। তাছাড়া রয়েছে আমার চাচা চাচি, ফুপি, দাদি, সবার আদর। আমার 4টা ফুপি, কিন্তু আমার বাবা চাচার ঘরে আমিই একমাত্র মেয়ে। আমি ছাড়া আমাদের পরিবারে আর কোনো মেয়ে নেই, আমার কোনো চাচাতো বোনও নেই। এই জন্য আমার আদরটা অনেক বেশি। আসো তোমাদের সাথে এবার আমার রূপচর্চার রহস্য শেয়ার করি। এই যে আমার হাতে যেই সাবানটা দেখতেছো, এই সাবানটা আমাকে সব সময় সুন্দর রাখে। স্কুলে যাই, কত ধুলাবালি রোদ আমাকে অনেক কালো করে দেয়। যত কালো করে দেয় এই সাবানটা আমাকে তত ফর্সা করে দেয়। কোনো নাইট ক্রিমের প্রয়োজন হয় না। এই সাবানটা আমার আম্মু সবসময় নুসরাত ক্যানভাস পেজ থেকে নেয়। এই সাবানটা শুধু আমি না, আমার আম্মুও ব্যবহার করে। বয়সের ছাপ, মুখে কোনো কালো দাগ, ব্রণ মেস্তা থাকলে সেগুলো দূর করে। এই সাবানটা যে কি পরিমাণ ফর্সা করে, ব্যবহার না করলে জানা যায় না। শুধু মুখ না, হাত পা থেকে সারা শরীরও ফর্সা করে। চাইলে কিন্তু তোমরাও একবার ব্যবহার করে দেখতে পারো। যত রোদে থেকেই আসি না কেন, যত ধুলাবালিতেই থাকি না কেন, আমাকে কালো থেকে ফর্সা করার একমাত্র কারিগর এই সাবান। এদিকে একজন ভিখারি এসে দাঁড়িয়ে আছে। আম্মু তো ঘুমাচ্ছে, তাই চালটা আমিই দিয়ে দিই। এর মাঝে একটা কথা বলো তো, আমাকে তোমাদের কেমন লাগে? যাই হোক, আমার রুমে আমার পুতুলই একমাত্র আমার সঙ্গী, আর আমিও আমার পুতুলকে অনেক ভালোবাসি। আমার ভাই চলে এসেছে রুটি কলা নিয়ে। আমি বাসার সবার জন্য রুটি কলা আনিয়েছি। সবার জন্য রেখে আমি আর আমার ভাই এখনই খাবো। এবার বলো, আমার সম্পূর্ণ ব্লগটি তোমাদের কাছে কেমন লাগলো? সবাই আমার জন্য দোয়া কইরো, যেন আমি লেখাপড়া করে অনেক বড় হতে পারি। আর তোমরাও সবসময় ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো পরের ভিডিওতে। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।